এমনি ভেজাল ফুলগুলো হলে হাটে পাওয়া যাবে। হাটে পাওয়া যাবে না? হাটে যা ফুল আছে সব কিনবে, আর তুমি যা দিয়ে হলে ও আপনাদের ওই দিককার লোকেরা খাবে না। আমার ৭৫ বছর বয়স হয়েছে, হ্যাঁ আমি কেন এই সকালবেলা বিক্রি হয় না? না। কাকু এটা মুছে নিচ্ছেন যাতে বালিটা না থাকে ঘুরে, তাই তো? সেই গুড়গুলো এখন ছোট ছোট কলসিতে ঢালা হচ্ছে। গুড় খেতে হলে আসতে হবে মাছ দেওয়াতে, মাছ দেওয়াতে খুব ভালো গুড় পাওয়া যায়। মাছ দেওয়া অনেক কিছুর জন্য বিখ্যাত। এক নম্বর করে মাছ দেখো সব। আচ্ছা এই যে হাটটা দেখতে পাচ্ছেন, এই হাটটা পুরোটাই আর কি এই যে গাছতলা, এই গাছতলায় আপনারা আসলেই গুড়ের হাটটা দেখতে পাবেন ভালো করে। আর এইখানটাতেই দেখতে পাচ্ছেন বেশি করে গুড় বিক্রি হচ্ছে, আর এটা হচ্ছে গুড় রাখার জায়গা। তো নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব পশ্চিমবঙ্গের সব থেকে বড় একটি নোনেল গুড়ের হাটে। পশ্চিমবঙ্গের সব থেকে বড় এবং বৃহৎ একটি হাট, এটি কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, পুরো ডিটেইলসে ভিডিও রইল। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি এখন আছি মাছদিয়ায়। তো মাছদিয়ায় গুড়ের জন্য বিখ্যাত। মাছদিয়াতে যে গুড়ের জন্য বিখ্যাত তা না, আরও কিছুর জন্য বিখ্যাত আছে, সেটা জেনে নেব এই দাদার থেকে। তো নমস্কার সকলকে, আপনারা অবশ্যই এর চ্যানেলটা একটু দেখবেন এবং সাপোর্ট করবেন। তো মাছদিয়া অনেক কিছুর জন্য বিখ্যাত। তো সবার প্রথমে আমি বলি যে মাছদিয়াতে বহু আগে এক দস্যু ছিল, ডাকাত বা দস্যু যা বলবেন আপনারা। তো মাছদিয়াতে কিন্তু সেই দস্যুর ভীষণ রমরমা ছিল, মানে সে মাতিয়ে রাখতো পুরো মাছদিয়াটাকে। তখন আমল ছিল রাজা কৃষ্ণচন্দ্রের, গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগর, মানে কাছাকাছি কানেক্টেড, এটা বুঝতে পারছেন। তো সেই রাজা কৃষ্ণচন্দ্র ছদ্মবেশেই মাছদিয়ার এক অঞ্চলে এসে থাকে। আচ্ছা। বিশেষ করে যেখানে শিব নিবাস, যে জায়গাটা সৃষ্টি হয়, তার একটা ছোট্ট সংক্ষিপ্ত ইতিহাস বলি। তো সেই জায়গায় এসে থেকে যে সময় দস্যু দমন করেন তিনি, সেই দমন করার পরে তারপর কিন্তু সেখানে তার দ্বিতীয় যে স্ত্রী, মানে রাজ্যেশ্বরী দেবী, তার উদ্দেশ্যে তিনি একটা বড় শিব মন্দির নির্মাণ করেন। যেই মন্দিরের ভেতরের যে শিবলিঙ্গটা সেটা কোষ্টি পাথরের, আর তার উচ্চতা এতটা বেশি যেটা কিন্তু আমাদের মানে সারা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এবং উচ্চতম শিবলিঙ্গ। তো সেটাই রয়েছে এই মাছদিয়ায়। কখনো যদি আসেন এই গুড়ের হাট এক্সপ্লোর করতে বা গুড়ের করতে, এখানে তো সপ্তাহে মাত্র বুধবার ও রবিবার সকাল ভোর 4টে থেকে বসে যায়। কিন্তু আপনারা পার্শ্ববর্তী এলাকার ওই মন্দিরটা থেকে ঘুরে আসবেন, বেশ সুন্দর জায়গা। তো এটাই ছিল এখানকার একটা পুরনো ইতিহাস। তো শুনলেন আপনারা তো নমস্কার বন্ধুরা, আমি এখন আছি মাছদিয়ায়। তো মাছদিয়ায় গুড়ের জন্য বিখ্যাত, কেন বিখ্যাত সেই দাদার থেকে শুনলেন আপনারা। তো এবারে দেখাবো গুড়ের হাটটা। তো গুড়ের হাটে আপনারা আসবেন, এখানে কীরকম দামে গুড় পাওয়া যাচ্ছে। একদম কম দামের গুড় থেকে বেশি দামের গুড়ও রয়েছে এখানে। আপনাদের এখান থেকে গুড় নিয়ে বেশি দামের গুড় থেকে নামলাম। এই সবে শিয়ালদা থেকে আমরা গেদে লোকাল 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা রানাঘাট স্টেশনে আমরা একটু আগে এসেছিলাম, সেখান থেকে যাবো। আমরা পেয়েছিলাম লালগুলা প্যাসেঞ্জার নম্বর, লালগুলা প্ল্যাটফর্মে নেমেছি আমরা। এখান থেকে বেরিয়ে শিয়ালদা থেকে রানাঘাট আবার ওটা 11:50 ট্রেন কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টারের পাশ থেকে আমরা যাবো 3 নম্বর প্ল্যাটফর্মে। রানাঘাট প্ল্যাটফর্মে চলে এসেছি। এই দিকটাতে হচ্ছে আমরা প্ল্যাটফর্মে নেমেছি, আর এদিকটাতে টিকিট কাউন্টার দেখালাম আপনাদেরকে। এখান থেকে এখন আমরা যাব 3 নম্বর প্ল্যাটফর্ম। ওখান থেকে ট্রেন ধরবো, গেদে লোকাল দেবে, মাঝদিয়াতে নামবো। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর আমার পিছনে রয়েছে দেখতে পাচ্ছেন গেদে লোকাল। রানাঘাট জংশনে আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই জন্য গেদে লোকাল দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা ফার্স্ট ট্রেন 3:50। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন মাছদিয়ার জন্য রওনা দিলাম রানাঘাট জংশন থেকে গেদে লোকাল ধরে। মাছদিয়া স্টেশন, ট্রেনটা এইদিকে গেল, মানে আমরা প্রথমের দিকে নেমেছি, একদম সামনের দিকে রেল লাইনটা টপকে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মের ওই যে বসে আছে দেখছেন, ওই মাঝখানটার দিকে যাব। মাছদিয়া স্টেশনে নেমে গেছি। এখানে প্ল্যাটফর্মের উপরে দেখতে পাচ্ছি গুড় বিক্রি হচ্ছে, এই যে দেখুন। আর হাটের মধ্যে যাব, ওখানে দেখাবো আর কত গুড় বিক্রি হচ্ছে আর কিরকম কি দাম আছে। এই তো গুড় ঢালা শুরু হয়ে গেছে, গুড় এখানেই বিক্রি হচ্ছে গো।
খাটে 200 টাকা কিলো। প্ল্যাটফর্মের মধ্যেই বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। তাও তো এত ভোরে ভোরে লোক কম, আর একটু বেলা হলে আরো বেশি লোক আসবে, তাই না কাকু? হচ্ছে মাঝদিয়া স্টেশন, এই হচ্ছে মাঝদিয়া স্টেশন। আর এই পার্টটাই দেখছেন আপনারা 2 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট। এই যে দেখতে পাচ্ছেন মমতা ক্যাটারিং, এর পাশ থেকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা দিয়ে বেরোবো, আর এইটাতেই দোকান ভর্তি দাঁড়িয়ে আছে, দেখাবো চলুন। একজন কাঁধে করে নিয়ে যাচ্ছে কলসি গুড় নিয়ে আসার জন্য। এই সাইকেলে করে দেখতে পাচ্ছেন এরা গুড় নিয়ে আসছে, হাটে বিক্রি করার জন্য যাচ্ছে। নিয়ে আসছে, এটা দেখুন গুড় নিয়ে আসছে কাঁধে করে। এই কাকাটা গুড় নিয়ে আসছে দেখুন। এই মাথায় করে নিয়ে যাচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। রাস্তাটা দিয়ে আমরা এলাম, দেখতে পাচ্ছেন সব সাইকেল নিয়ে আসছে। আর এইদিকে আসতেই মাত্রই 2টো রাস্তা চলে যাচ্ছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। আমরা যাব এই রাস্তাটাতে, এটাতে যেতে হবে না, এইটাতে যেতে হবে। এই যে দেখছেন এই রাস্তাটা, এটাতে যাব। এদিকে একটা রাস্তা যাচ্ছে, এটাতে যেতে হবে না, এই রাস্তায় যেতে হবে। তো এই রাস্তা ধরে আমরা সিধা যাব, এখন গুড়ের হাটে যাব আর দেখাবো কীরকম কী দাম যাচ্ছে গুড়ের। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক। গুড়ের হাটে গুড় দেখুন, খালি গুড়। সাইকেলে করে সব গুড় নিয়ে এসছে, পাইকারি বাজারে বিক্রেতারা সব গুড় নিয়ে এসে এই মাথাটা করছে। এই রাস্তাটা পুরোটাই আর কি গুড় বিক্রি হয়, সবাই গুড় নিয়ে দাঁড়িয়ে আছে। কত করে গো দানা গুড়? হ্যাঁ 500 টাকা। ক কিলো আছে এটা? আর এই যত যাবেন তত আর কি বেশি দেখতে পাবেন। এটা আর কি ভোর 4টে থেকে গুড টেস্ট হচ্ছে। না আমরা কি বুঝবো, আপনারা বুঝবেন। ওকে ওকে। চিনি কেন না, চিনি 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 চিনি। লাইন দিয়ে শুধু গুড়ের দোকান আর গুড়ের সেল হচ্ছে, গুড়ের সেল হচ্ছে। তো চলুন গুড় আর গুড়। দানা গুড় গুড়ের হাটে গুড় বিক্রি হচ্ছে। দেখো আবার জল গুড়, ঝোলা গুড়, দানা গুড়। কত করে ভাই? 500 টাকা। 500 টাকা। এই দানা গুড়? দানা। এমনি কি নেই না? হ্যাঁ দানা গুড় না, তলায় ইয়ে আছে, তলায় তো ঝোল আছে। তাহলে দানা গুড় কি করে হলো? কটা নেবে? নেবে কটা? নেবো তো একটা, নেবো বলেই তো ঘুরছি। দেখি একটু ঘুর দেখি না। এখানেও দেখো 500 টাকা, বার্গেটিং হচ্ছে সব। এটা আবার ঝোলা গুড়, জল গুড় আছে। এখানেও আছে গুড় আর গুড়, দেখতে খুব সুন্দর লাগছে। সাইকেল নিয়ে সব দাঁড়িয়ে আছে। এইগুলো কি কেনা হয়ে গেছে? এদিকে আসছে, গুড টেস্ট হচ্ছে। দাদু মনে হচ্ছে খুব শিক্ষিত, মানে প্রসিদ্ধ লোক। গুড টেস্ট করছে দেখুন। এটা কার পোলাদি মাল না? এটা তোমার? হ্যাঁ। পোলাদের মাল কোনটা রে? ভেতরেরটা, ওর ভেতরেরটাই, ওর ভেতরেরটাই মানে। এটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কোনটা উনি রেট পাবে? নামে থাকে বুঝলি? ঠিক আছে, এটা চকটা দিস তো। ওই সবার মাল সমান হয় না, 19 হবে হবে। ও
বললে হবে? শ্যামলদা তোমার কোনটা কোনটা? কোনটা কোনটা? ইনি আর কি দেখলেন এই গুড়গুলো চেক করে এই সব কটা গুড় কিনে নিলেন আর কিনে নাম লিখে দিলেন যাতে অন্য কেউ না নেয়। বিক্রি হয়ে গেছে তার মানে। দাগ মারলো। যেগুলো পেটের ডিস্টার্ব সেইগুলো দাও। হয়ে গেছে, কেনা হয়ে গেছে, কেউ দাগ মারছে, এদিকে আবার টেস্ট হচ্ছে। যারা পাইকারি যারা কিনতে এসেছেন তারা এখানে আর কি দাগ মেরে রাখছেন, যারা যারা কিনে ফেলেছেন তাদের নামের যে অক্ষর বা কিছু চিহ্ন করে রাখছে এই ভাঁড়গুলো কিনে নেওয়া হয়ে গেছে বলে। আর আরও অনেক বিক্রেতা বা ক্রেতা এসছে। কই গাছতলা? গাছতলা নিয়ে টেস্ট করা হচ্ছে, ফেল হয়ে গেল মানে হচ্ছে এইখানে টেস্ট করা হচ্ছে, তারপরে যদি ভালো লাগে তারপরে নেওয়া হচ্ছে। তো দাম কেউ বলছে 300, কেউ বলছে 500। যেটা 4.5 কিলোর ভাঁড় সেটা 5 কিলো থাকবে বলছে, ভাঁড় নিয়ে সেটার দাম বলছে 400 টাকা, কেউ বলছে 450 টাকা, কেউ বলছে 500 টাকা, কেউ বলছে 350 টাকা। তো এবার দরদাম করে নিতে হবে আপনাদেরকে। এখানেও একটা আছে, ভর্তি সব লাইন দিয়ে। দেখুন এবার গাছতলার দিকে যাচ্ছি, যেটা ফেমাস। গাছতলা যে বাজারের দিকে ঢুকতেই দেখুন বাঁ দিকে তাজা মাছ বিক্রি হচ্ছে। গাছতলা, গাছতলাটা দেখুন, গাছতলাটা দেখুন কত বড় বিশাল একটা গাছ। এই যে রাস্তাটা, এই রাস্তাটা পুরোটাই আর কি গুড়ের দোকান বসেছে। একটু ভেঙে দাও দেখি। ভাঙা কোনাগুলো দেখে দেবেন, ওই ভাঙাগুলো ট্রেনে খেতে খেতে যাবে। তো এখান থেকে পাটালি গুড় নিয়ে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো 200 টাকা কিলো পাটালি গুড়। 1 কিলো দেবেন। পাচ্ছেন পাটালি গুড় 1 কিলো নিয়ে নেওয়া হলো। তো এটা টেস্ট বাড়িতে গিয়ে বোঝা যাবে, এখন তো বোঝা যাবে না। তো এই দাদা থেকে 200 টাকা কিলো নিল। তো দেখুন এই বড় যে গাছতলাটা এর পাশে দেখুন পুরো লাইন দিয়ে গুড় সাজিয়ে রাখা হয়েছে। এখানেও বিক্রি হচ্ছে লিকুইড ভাঁড়, সব রয়েছে। এটা দানা, এই রাস্তাটা পুরোটা। গুড় খেতে হলে আসতে হবে মাছদেহাতে। মাছদেহাতে খুব ভালো গুড় পাওয়া যায়। এখন কি রেট চলছে? এখন আমরা এই হাঁড়িগুলো হয়, ছোটো হাঁড়িগুলো 100 টাকা করে বেশি। আচ্ছা, ক কেজি আছে ছোট হাঁড়িতে? 1 কিলো 250 এরকম হবে। 1 কিলো 250 গ্রাম করে আছে। 1 কিলো 200, 250, 1 কিলো এরকম আছে। ভার বাদে আছে, ভার বাদে ভার সহ 2 কিলো হবে। 2 কিলো ওজন হবে। 2 কিলো ওজন। দানা গুড় আর লিকুইড গুড় দুটোই একই দাম? একই দাম। আলাদাই করে দানা গুড়টার চাহিদা বেশি। আমি গুড় ওইটা হচ্ছে শেষ, কিন্তু ওদিকে আরো আছে। হ্যাঁ, ওই দুধটা ভালো লাগলো। প্রতিদিন আসেন? সপ্তাহে 2 দিন আসছি, রবিবার আর বুধবারে হাট হয়। ব্যাগ দিতে আমার বললে যাবে, আসতে হবে। কবে থেকে কবে কতদিন অবধি চলে? হাটটা মোটামুটি ফাল্গুন মাস পর্যন্ত চলে। পুরো ফাল্গুন মাস পর্যন্ত এই হাটটা দেখা যায়, তাই তো? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন। তো নমস্কার, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো এখানে আসলে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে হাট? এখানে হাট শুরু হয় মোটামুটি 3টে থেকে শুরু হয়ে যায়। 3টে থেকে শুরু হয়ে যায়। আর খোলা মোটামুটি পাওয়া যায় গুড় 9টা পর্যন্ত, 9টা 10টা পর্যন্ত পাওয়া যায়। ওকে ওকে, ধন্যবাদ। এই একটা গাছতলা দেখতে পাচ্ছি। তো এই গাছতলাটাতেও এখানেও অনেক দোকান বসেছে। এটা হচ্ছে ভেতরের হাটের ভেতরটা আর কি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে বড় গাছটা, ওটা আগের একটা গাছ দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে আরেকটা সেকেন্ড গাছ। সেই গাছের রাস্তাটা যেটা আছে সেই রাস্তাতে সিধা যখন এগিয়ে আসবেন, ডান দিকে বাঁ দিকে চারদিকেই শুধু গুড় বিক্রি হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখুন চারিদিকে শুধু গুড়। দেখুন আমার পিছনে সব গুড় নিয়ে যাচ্ছে, কেনা হয়ে গেছে। তো যারা আর কি বিক্রি করতে এসেছিলো তারা বিক্রি করে চলে যাচ্ছে। এগুলো হচ্ছে পাইকারি যারা কিনেছেন তারা আর কি এবারে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করবেন।
তো এই বছরের গুড়ের চাহিদাটা একটুখানি বেশি আছে, কারণ হচ্ছে শীত এখন খুব বেশি পড়েছে বলে। আর যত বেশি শীত পড়বে তত বেশি গুড়ের চাহিদাটা বাড়বে আর গুড় তত বেশি পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন পিছনে অনেক গুড়ের দোকান রয়েছে। এটা হচ্ছে সেই বড় যে গাছতলা, এই যে পিছনে দেখুন গাছতলাটা, এই গাছতলাটার যে মাঠটা, পুরো মাঠটা দেখাচ্ছি দেখুন একবার। এই জায়গাটায় বেশি গুড়ের বিক্রিটা রয়েছে। দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কলসি টলসি বিক্রি হচ্ছে, খালি ভাঁড় যেগুলো আর কি সেগুলো বিক্রি হচ্ছে। আর এই রাস্তাটা সিধা আমরা রোড ধরে এলাম, এখানে হচ্ছে গুড়গুলো বিক্রি হচ্ছে। এখানে হচ্ছে কিছু প্যাকিংও হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। গুড়ের হাটে আসলে মাঝদিয়াতে অবশ্যই আসতে হবে। গুড় কিনতে হলে অবশ্যই আসতে হবে মাঝদিয়ার এখানে আপনারা যে গাছতলার এখানে রোডটাতে, পুরো রোডটাতেই আর কি গুড় বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। অনেকজন গুড় পাইকারি কিনে নিয়ে যাচ্ছেন, যারা বিক্রি করতে আসছেন তাদের কাছ থেকে কিছু জানলাম আমরা। তো এই হাটটা আপনারা বুধবার আর রোববার দিনকে খোলা পাবেন। এই মাসটা পুরোটাই আর কি, ফাল্গুন মাসটা পুরোটাই আর কি। তো নমস্কার, এখন আমরা আছি মাঝদিয়াতে। তো বলুন আপনার এই বছরে গুড়ের কি চাহিদা? গুড়ের চাহিদা খুব ভালো নয়, মেঘলা যাচ্ছে, তবে টুকটাক চলছে। আচ্ছা, এবছর গুড়ের দানা গুড় বেশি চলে নাকি না ঝোলা গুড়? ঝোলা করেই বেশি চলে। কিরকম দাম যাচ্ছে এবছর? এবছরে তোমার দাম একটু চড়াই। তাও এই যে ভাঁড়গুলো দেখতে পাচ্ছি আমি, এই ভাঁড়গুলো কিরকম দাম? এগুলো আছে 500 টাকা, 1 কেজি 5 কেজি ভাড়া। আচ্ছা, একটা 5 কেজি করে আছে ভাঁড় নিয়ে, তো 5 কেজি 500 টাকা করে ভাড়া একটা। আচ্ছা, আর ছোটো ভাঁড়ের থেকে? ছোটো ভাড় যারা কেজি হিসাবে বিক্রি হয়, সেটা মানে এটা অনুমান করে বেচা হয়। আচ্ছা, আর ঝোলা গুড়গুলো মানে দানা গুড় যেগুলো সেইগুলো একই দাম? দানাগুলোর দাম বেশি। আচ্ছা, এইটা মানে কী বার হাটটা বসে? এটা বুধবার আর রবিবার। বুধবার আর রবিবার। কটা থেকে কটা পর্যন্ত বসে হাটটা? হাটটা তোমার এই 5:30 থেকে 12টা পর্যন্ত। 5:30 থেকে 12টা পর্যন্ত। এই কতদিন হাটটা চলবে তবুও কেউ যদি আসতে চায়? তো ফাল্গুন মাসটা পুরোটাই চলবে। আচ্ছা, তো ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো আপনার সাথে। তো এই হচ্ছে গুড়ের কালেকশন দেখুন। এখানে আসবেন, দরদাম করবেন, আপনাদের পোষাবে, তারপরে নেবেন। দেখতেই পাচ্ছেন গুড়ের হাট ভর্তি দোকান। আর এখন বাজে প্রায়, এখানে দেখতে পাচ্ছেন কিছু চেকিং হচ্ছে দেখতে পাচ্ছি আমি। তো গুড় চেক করে তারপরে নেওয়া হচ্ছে, দরদাম করে নেবে। তো এই জায়গাটা পুরোটাই আর কি গুড়ের হাট বসেছে। তো আজকে হচ্ছে লাস্ট রোববার, আজকে আবার পরের বুধবার বসবে, পরের সপ্তাহে বুধবার বসবে। তো এখানে দেখতে পাচ্ছি কিছু গামলায় করে রাখা আছে দেখতে পাচ্ছি, সেগুলো আবার নতুন ভাঁড়ে ঢালা হবে। এটা হলো আসল খাঁটি গুড়, কারণ কি কালো কালারটা দেখতে পাচ্ছেন। এখন কেজি কত করে যাচ্ছে? 100 টাকা কেজি। 120 100 টাকা কেজি যাচ্ছে। আমরা তো বেচছি। আচ্ছা, আর আপনারা বেচছেন? আচ্ছা, আপনারা কত করে বেচছেন তবুও? 100 টাকা। আচ্ছা, ওটা বিক্রি হচ্ছে 120 টাকা, কেউ 150 টাকা যেরকম বাচ্চা বিক্রি হচ্ছে। আচ্ছা, আপনার কোন গুড়টা ছিল? আচ্ছা, ওই গুড়টা। এখানে দেখতে পাচ্ছি কাঠি ঢুকিয়ে গুড়টা চেক করা হচ্ছে। আর ইনি আর কি গুড়টা কিনবেন, তার আগে চেক করে নিচ্ছেন। আমার কত গন্ধ হবে গুড়ের, বুঝতে পারে না। দেখি তুমি গুড়ের গন্ধ কিরকম বলছে। একটা সেন্ট হাতে দিচ্ছে, বুঝেছি দেখুন। টেস্ট মুখে দিলে টেস্ট আসছে, মস্ত হ্যাঁ মস্ত। তো দেখতে পাচ্ছেন পুরো হাটটা আপাতত এখন ঘড়িতে বাজে, দেখতে পাচ্ছি আমি এখন প্রায় 8:30 মতো বাজে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তা সত্ত্বেও ভিড় হাটে অনেকই রয়েছে, খুবই ভিড় রয়েছে হাটে। ভেতরের দিকে যাব আস্তে আস্তে, চলুন যাওয়া যাক। আরও অনেকজন আসছেন গাড়ি করে, এখানে আছে এখানে সব গুড় নিয়ে আসছে।
এক নম্বর গুড়, মাছদার গুড় সবচেয়ে আচ্ছা ভালো। অনেকে বলে যে মানে ভেজালও আছে যেহেতু চিনি, হালকা দামের উপরে নির্ভর করবে, একদম একদম দাম ঠিক, দিবে ঠিক। সেরকম তো হবে না। এটা একদম সত্যি জিনিস বলেছেন আপনি। দামটা যেমন অনেকে বলে না যেমন পয়সা দেবে বা যেমন পয়সা দেবে তেমন হ্যাঁ, মিষ্টি হবে, তেমন মিষ্টি হবে। ঠিক ব্যাপারটা সেরকম। ওর জন্যই আপনাদের এক এক জায়গায় এক এক রকম দাম থাকে। আচ্ছা আপনাদের এখান থেকে ভারতের কোন কোন জায়গায় যায় গুড়টা? এগুলো বিভিন্ন তো স্থানে নাকি? বিভিন্ন কলকাতা যায়, মেদিনীপুর যায়, অনেক জায়গায় যায়, এখানে পুরো অনেক জায়গায়। অনেক জায়গায় যায়। ও আচ্ছা আচ্ছা। আর আপনাদের কি পার্শ্ববর্তী সব নিজেদেরই গাছ, খেজুর গাছ টাছগুলো? বলো বলো তোমার। হ্যাঁ নিজেদেরই, মানে সবাই বেশ নিজেদেরই? আপনারাই ওই শিউলি টিউলি রাখেন বা আপনারাই নিজেরাই ঝোড়ান? কাটি, নিজেরাই তৈরি করি সব। আচ্ছা আচ্ছা, ওর জন্য এতটা কম দামে দিতে পারেন। দিদিয়া কিসের জন্য বিখ্যাত দেখুন, এইখানে যে হার রয়েছে এগুলো 1 কিলো বা 2 কিলো এরকম হার রয়েছে। আর এগুলো বেশিরভাগই দানা গুড় রয়েছে দেখতে পাচ্ছি এইগুলো। আর এইগুলো কয়েকটা রয়েছে দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে ঝোলা গুড় বা জল গুড়। আর এইটা যে স্টিকটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আর কি গুড়টা চেক করা হয়। এই স্টিকটাকে ভেতরে ঢোকানো হয়, এরমভাবে ঢুকিয়ে দেওয়া হয়, দেওয়ার পর টেস্ট করা হয় গুড়টা কতটা গাঢ় বা কতটা খাঁটি। আর ক্রাউডটা দেখুন। চেক করবো, আগে টেস্ট করি। আচ্ছা, টেস্ট করে দেখা যাচ্ছে 500 গ্রাম গুড় নেব। 500 গ্রাম গুড় এইখানে ধরো এরা দাম 100 টাকা রেট দিচ্ছে, এবার ওরা ওই টিপোতে 100 টাকা রেট গুড়, কিন্তু ভালো মন্দ আছে 100 আছে, 200 আছে, 150 আছে, সেটা কেউ বুঝছে না, কেউ বুঝছে না। ভালো মন্দটা সেটা এসে দেখছে না, সেটা না দেখেই বলছে কি যে গুড়টা এত দাম। কোয়ালিটির উপরে মানে মালটা। পয়সা আমার সেই হচ্ছে হয়ে যাচ্ছে। এই যে গুড় নিয়ে আসছে দেখতে পাচ্ছেন, একটা বাচ্চা ছেলে, সে আর কি পরিবারে সাহায্য করার জন্য গুড়ের ব্যবসার সাথে যুক্ত হয়ে গেছে। তো বাবু কোন ক্লাসে পড়ো বাবু? 4th-এ। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? এখানে কাছাকাছি? শ্রীনিবাস? শ্রীনিবাস না না, পূর্ণগঞ্জ খাসপাড়ায়। পূর্ণগান খাসপাড়া। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন বাচ্চাটা এদের সাথে কাজ করছে। তো সব মাটির পাত্র করে সব গুড় ওখানে সাজানো হচ্ছে, খড়ের মধ্যে গাড়িতে তোলার কাজ করছে ছেলেরা। এই গাড়িগুলো চলে যাবে দূর দূরান্তে, কোনো কলকাতার বাইরের দিকেও চলে যাবে অনেক গাড়ি। দেখতে পাচ্ছেন এখানে গুড়ের ভর্তি সব দোকান, যারা যারা কিনে নিয়েছেন তারা আর কি গুড় লোড করে নিয়ে যাবেন এবারে। এই যে দেখতে পেলেন আমার সামনে যে গুড় রয়েছে সেগুলো আর কি এখন গাড়িতে প্যাক হলো। তো এবার যাবে এগুলো দূর দূরান্তে চলে যাবে, যেগুলো বাড়ি বাড়ি চলে যাবে, কারোর দোকানে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে এই বাচ্চা ছেলেটা কাজ করছেন, এখানে অনেক গুড়ের দোকান রয়েছে, তার মধ্যে এটা একটা। তো আরও দোকানগুলোতে যাবো, আর অনেক ক্রাউড রয়েছে, সেগুলো দেখাবো। দেখতেই পাচ্ছেন এই যে গুড় সব বেঁধে রেখে দিয়েছে আর নাম লিখে রেখে দিয়েছে, যারা যারা কিনে নিয়েছেন বা যে নিয়ে এসছেন গুড়টা, সেটা এক এক করে তারা বাজারের ভেতরে ঢুকছেন। তো হাটে গুড় নিয়ে ঢুকছে দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি আরেকজন এসছেন, কাকু। কাকু এখানেই বাড়ি নাকি? না না, সামনগর বাড়ি। সামনগর। গুড় নিয়ে এসছেন, দেখে তো মনে হচ্ছে খুব গুড় ভালো, খুব গুড় ভালো দেখে মনে হচ্ছে। কিরকম দাম যাচ্ছে কাকু? আমরা 500 টাকা বেশি। 500 টাকা করে ভাঁড়, এক একটা ভাঁড়। আচ্ছা, এবছর গুড়ের চাহিদা কিরকম? আজকে প্রথম এসছেন, তো দেখা যাক গুড় কিরকম বিক্রি হয়। তো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে ভর্তি দোকান রয়েছে। এখানে উনি আবার একজন এলেন সাইকেলে করে, কিছু গুড় নিয়ে এসছেন, ঝোলা গুড় প্লাস দানা গুড় নিয়ে এসছে দেখতে পাচ্ছেন এখানে। আর এবারে হাটের দিকে যাব ভেতরে, তো চলুন যাওয়া যাক। তো এদিকেও দেখতে পাচ্ছি কিছু গুড় বিক্রি হয়ে গেছে, খড়ের মধ্যে থেকে লোড করা হচ্ছে এবারে আস্তে আস্তে। এটা হচ্ছে দেখুন, একটা বাচ্চা ছেলে কাজ করছে, কারণ হচ্ছে পরিবারের সাহায্য করার জন্য কাজ করছে। দেখুন এখানে ওই বাড়ির ভেতরেও কিছু গুড় রাখা হয়েছে, নিয়ে আসা হচ্ছে। তো দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে গ্রামের ভেতরটা, এই যে হচ্ছে বড় বট গাছটা দেখতে পাচ্ছেন, এই যে বট গাছতলা, এটা হচ্ছে ভেতরের দিকটা। এখানটায় মানে গুড় বিক্রি করেছে যারা যারা তারা আর কি লোড করে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি এই পাটটায় গাড়িগুলো কিছু লোড করে নিয়ে যাচ্ছে। আর এখানে কিছু ভাঁড় বিক্রি হচ্ছে, যেগুলো গুড় যারা ঝোলা গুড় কিনবে গ্রামের থেকে সেগুলো আর কি ভরে নিয়ে যাবে। আচ্ছা, তার জন্য এখন ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে আপনি কটা হাড়ি নিয়ে এসেছিলেন? আমি নিয়ে এলাম 80টা মতো। 80টা হাড়ি নিয়ে এসেছিলেন, আর মাত্র একটা দুটো তিনটে আর 6টা মাত্র রয়েছে। 6টা বিক্রি রয়েছে? হ্যাঁ 6টা আছে। এই 6টা হলে চলে যাবো আবার। 6টা হলে চলে এই যাবেন। ভাঁড় কিরকম দাম নিচ্ছেন? 25 টাকা আছে, 30 টাকা আছে, 25 টাকা আছে, 30 টাকা আছে। 35 টাকা আছে, যে যেরকম বেচে তার সেরকম। আচ্ছা, সবাই আপনি শুধু ভাঁড়ই বিক্রি করতে আসেন তাই তো? হ্যাঁ, আর যারা গুড় বেচতে আসে তারা গুড়ই বেচতে আসে। আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে কিছু গুড় তুলে নিয়ে যাবে, এবারে গাড়িতে করে লোড হবে, হয়ে এবারে বাড়ির পথে রওনা হবে। এখানেও কিছু গুড় খড় বিচাল করা হচ্ছে, সেটা আর কি গাড়িতে লোড করা হবে গুড়গুলো, তাই জন্য খড় বেচানো হচ্ছে।
এখানে যারা গুড় কিনতে আসেন দেখতে পাচ্ছেন এখানেই খাবার খায় আর কি। দেখতে পাচ্ছি এখানে গাড়ির মধ্যে গুড় বোঝাই করা হয়ে গিয়েছে, খড় কিছু সাজানো হয়েছে দেখতে পাচ্ছি। তো এখান থেকেই চলে যাবে বিভিন্ন দেশের প্রান্তে চলে যাবে, আর আরও কিছু গুড় এখানে রাখা আছে, সেগুলো লোড হবে কিছুক্ষণ পর গাড়িতে। ভাই এগুলো কি উপরে ঢাকছো যাতে ধুলো না পড়ে নাকি? আচ্ছা, তোমাদের কি নিজস্ব ব্যবসা? তাহলে কাজ করতে আসি। ও আচ্ছা আচ্ছা। কত করে দেয় বাবু, কত করে দেয়? এখানে তো আমার এখানে 100 টাকার মতন হয়ে যাবে করতে। 100 টাকা হয়ে যায়? এমনি পড়াশোনা করো? হ্যাঁ, আজকে মানে আমাদের পরীক্ষার ছুটি হয়ে গেছে, তার জন্য আমরা ও আচ্ছা, তাই এই কাজ করছে তাই তো? বাহ, দেখুন এই ছোট্ট একটা ছেলে এর থেকে কতটা শেখার, আমাদের জীবনের শিক্ষণীয় ব্যাপার যে সকালবেলায় ভোরবেলায় তাদের স্কুলে যাওয়ার আগেই সে 100 টাকা উপার্জন করে পরিবারের তাগিদে। আচ্ছা, টাকাটা কি বাবা মাকেই দাও নাকি নিজের কাজে লাগাও? আমি আমার মানে স্কুলে আমার খাতা বই মই লাগাচ্ছে না, 20-30 টাকার মতন নেই, আর বাদ বাকি মা বাবাকে দিই। বাহ, থ্যাংক ইউ। এমনি তোমার বাবা মা কি কাজ করে? আমার তো মা নেই, বাবা বাইরে থাকে। তোমার মা নেই? হ্যাঁ। কেন? অ্যাকচুয়ালি এটা খুব খারাপ লাগলো, দেখতেই পাচ্ছেন বাচ্চাটা নিজের পেটের তাগিদে এখানে কাজ করছে, ছেলেটার মা নেই। তো এখানে অনেক ছোট ছোট বাচ্চারা দেখলাম আমরা মানে গুড়ের সাথে কাজে ব্যস্ত যুক্ত আছে, কারণ ওরা সকালবেলা স্কুলের কিছু পয়সা জোগাড় করার জন্য এসছে। আর বাড়িতে মা নেই যেহেতু, সেই জন্য বাড়িতে ঘরটা সামলানোর জন্য বাবা একা রয়েছে, তাই জন্য ঘরের কাজ বাজ সামলানোর জন্য দায়িত্ব কিছুটা ভার কাঁধে নিয়েছে এখন থেকেই। এর মধ্যে কি গুড় ভরা হবে? আচ্ছা কাকু এটা মুছে নিচ্ছেন যাতে বালিটা না থাকে গুড়ে, তাই তো? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইগুলো কি এখান থেকেই কেনা আপনাদের? হ্যাঁ, এখান থেকেই। এগুলো কত করে নেন এই ভার? কত করে কেনেন পার পিস? এগুলো 12 টাকা পিস পার পিস। 12 টাকা পার পিস। ও এটা পরিষ্কার করে বলবেন ওই সব বলবে, ওই সব নিবা বললেই হবে, ও বললেই হবে। ও সব আনন্দ করতে সব বন্ধু বান্ধব এখানে ব্যবসা করে, বেশ আনন্দও কিন্তু করে, বেশ আনন্দেও থাকেন আপনারা। আমরা 3 মাস ব্যবসা আমার আনন্দ। এই 3 মাসে আনন্দে থাকেন তাই তো? বেশ, এটাই তো ভালো। এই যখন এইটুকু ছিল না তখন এই কাকু কাজ করছে। ও আচ্ছা আচ্ছা। এই এখন থাকলো যে আমরা এখন 3টে পর্যন্ত এই লড়াই করব এখানে এখন। লড়াই চলবে। সুখে দুঃখে ঢালা সবে পাড়া, কাজ। হাট্টা না না, পাড়া, খুব ভালো। এগুলো সব আপনাদের কোথায় মানে হবে, অ্যাকচুয়ালি ওগুলো সিজন হবে, ব্যবসা সব যাকে বলা হয়। লড়াই লড়াই রাখার জন্যই নাকি? এখান থেকে কি মানে অকশন হয় গুড়ের? অকশনটা হয়। ও আচ্ছা আচ্ছা। তা আপনারা কত ভোরবেলা থেকে আসেন? আমরা 6টার মধ্যে চলে আসি। সকাল 6টার মধ্যে চলে আসেন? আচ্ছা। আর তার আগে তো ভোর রাত্রে গিয়ে শাড়ির থেকে নিয়ে এসে জাল টাল দেওয়ার কাজ বাড়িতেই চলে? ও আচ্ছা। তো এখানে আপনাদের এই যে ঝোলা গুড়ের কোয়ালিটি, ভালো কোয়ালিটির মানে কেমন দাম হয়? একটু ভালো কোয়ালিটি? ভালো কোয়ালিটি আমাদের এই 120 টাকা কিলো পড়ে। 120 টাকা। আচ্ছা, মিনিমাম কতটুক নিতে পারবে কেউ যদি সাধারণ ব্যক্তি এসে কেনে? কিনলে ওই কেউ যদি 1 কেজি নেয় 2 কেজি নেয় সেটা আলাদা, সেটা 1 কেজি লুজ নিলে 150 টাকা কেজি পড়ে। ও আচ্ছা। তখন একটু দামটা বেশি পড়ে। আচ্ছা, আপনাদের মানে দেখা গেল অনেক দূর দূরান্ত থেকে কেউ ভিডিও দেখছেন, মানে কুরিয়ারের মাধ্যমে কি গুড় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে আপনাদের এখান থেকে? হ্যাঁ, পাঠিয়ে দেয়, এনারা দেবে, আমরা আচ্ছা আচ্ছা। দিই না। কাকু একটা জিনিস আপনার কাছে জিজ্ঞাসা করছি, বলছি দেখা গেল অনেক দূর থেকে কোনো মানুষ গুড়ের অর্ডার দিয়ে আপনারা মানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কি হয় এখান থেকে? কোরিয়ারে পাঠানো আমাদের দ্বারা সম্ভব না। মানে ঝামেলা হয়, চাপ হয়ে যায় তাই তো? মানে তাকে এসে কেউ নিতে যদি হবে। 1 কুইন্টাল 2 কুইন্টাল গুড় নেয় তখন ওরা তখন টিনে পাঠিয়ে করে দেওয়ার প্যাক ব্যবস্থা। করে আচ্ছা। খরচা সমস্ত তার ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো। মানে 1-2 কুইন্টাল কোরিয়ারে নিতে 2 হবে। কেজি 5 কেজি গুড় আমাদের দ্বারা পাঠানো সম্ভব। একদম একদম, সেটা স্বাভাবিক ব্যাপার। ভাবুন 2 কেজি ওইটুকু আমাদের কলকাতার শোভা বাজারে আড়ত আছে, আমাদের এই যত মাল সব ওখানে গিয়ে আমরা নামাই, ওখান থেকে বিক্রি হয়। আমি মধ্যগ্রাম রসরাজ মিষ্টির দোকানে গুড় দিই, ভবানীপুর বলরাম মল্লিকের দোকানে গুড় দিই, আগরপাড়া স্টেশনের পাশে গৌরাঙ্গ মিষ্টান্ন ভান্ডারে গুড় দিই, তো অ্যাকচুয়ালি আর শোভা বাজার মুরারি মোহন গোস্বামী ব্রাদার্সে গুড় দিই। তাছাড়া বাইরে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলেন এখান থেকে আর কি গুড়গুলো সব জায়গায় ট্রান্সফার হয়, সব জায়গায় যায়, আর এখানে গুড়গুলো রাখা হয় দেখতে পাচ্ছি আমরা। আর এখানে ওনারা বললেন যেরকম 1-2 কিলো গুড় যেরকম দেখতে পাচ্ছেন, ওই যে ভাঁড়গুলো ওগুলোতে 2 থেকে 4 কিলো বা 2 কিলো থেকে 3 কিলো ভাঁড় মানে রয়েছে, ওইগুলো গুড় ধরে। ওই গুড়গুলো ট্রান্সফার করে কেউ যদি একটা গুড়ের ভাঁড় নেয়, সেগুলো ট্রান্সফার করে নিয়ে যাওয়াটা বা ওখানে পাঠানোটা অসম্ভব হয়ে পড়ে। ওই জন্য কেউ যদি একটু বেশি কোয়ান্টিটির গুড় নেয় তাহলে তাকে ট্রান্সফার করে পাঠিয়ে দেবে, সেটা বলে দিলেন উনি। এখানে দেখতে পাচ্ছি কিছু গুড় রাখা রয়েছে, দেখতে পাচ্ছি কালো গাঢ়, খুব সুন্দর একটা স্মেল আসছে। আর মৌমাছিও ভর্তি কিছু গুড়ের মধ্যে। কিছু মৌমাছি গুড় খাওয়ার জন্য নিচে পড়ে গেছে, উঠতে পারছে না, আর কিছু উড়ে চলে গেছে। আর এখানেও কিছু গুড় ভরে রাখা আছে কলসিতে। এই কলসিগুলোই এরকম গুড় ভরার জন্য পরিষ্কার করা হচ্ছে, আর এখানে কিছু ভরায় রাখা হয়েছে।
তো এখন আমরা আছি মাঝদিয়াতে। তো যে দেখি বুঝতেই পাচ্ছেন গুড়ের হাটে চলে এসেছি। গুড়ের হাটে এইটা হচ্ছে গুড় রাখার জায়গা, দেখতে পাচ্ছেন এই সেলটার মতো করা আছে, এখানে গুড় রাখা হয়। আর এই সেই বট গাছ বা গাছতলা, এই গাছতলায় বা আসলেই আপনারা বুঝতে পারবেন যে গুড়ের হাটের মেন ভেতরে আমরা চলে এসেছি। আর এখান থেকেই সব জায়গায় গুড় ট্রান্সফার হয়। ওখানে রাখা আছে দেখছেন কিছু গুড়, আর ভালো গুড় কীরকম দাম আর সব থেকে কম দামি কীরকম গুড় রয়েছে সেগুলো দেখালাম আপনাদেরকে। তো দেখুন এখানে সমস্ত এই যে গুড়ের ইয়েগুলো নিয়ে এসছে পাত্রগুলো, সেখান থেকে এই গামলায় গুড়টা ঢালা হচ্ছে। এটা নলেন গুড়, আর কি গন্ধ বেরোচ্ছে, একদম সুন্দর এই গুড়টা। আচ্ছা এই গামলার মধ্যে ঢালা হচ্ছে কেন এটা? ও এখান থেকে আবার ভাড়ে বোঝাই করবে মগ দিয়ে। অ্যাকচুয়ালি ও বুঝতে পেরেছি, ওইটার থেকে মানে ভাড়ে ঢালাটা খুব অসুবিধাজনক। তাই দেখুন গামলায় ঢেলে তারপর এই যে কেটলিটা দিয়ে তারপরে এই ভাড়গুলোতে বোঝাই হবে। তো ওর জন্য ঢালা হচ্ছে, মানুষ এসছে গুড় কিনতে। দাদা কোথা থেকে এসছেন গুড় কিনতে? আমরা রাজারহাট থেকে এসেছি। কলকাতা থেকে এখানে গুড় কিনতে? কটক নিলেন? আমি 5 কেজি নিয়েছি। 10 কিলো নিয়ে যাবেন কি করে, ফেটে যাবে হাড়ি। নাই, খড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, খড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। করে নিল 5 কেজি আছে, মানে 80 টাকা করে পড়লো। 80 টাকা করে পড়লো। আশা করা যায় ভালো হবে, তাই তো? আমি খেয়ে চিনির দেখলাম পরিমাণ ভালো। হবে কিন্তু তুলনামূলক কম নাকি? ভালো গুড়। অনেকে বলে চিনি চিনি চিনি, না কেন গুড় চিনি কেন বলেছে, সুগার ফ্রি। সুগার ফ্রি? সুগার ফ্রি। আপনারা বেশ আনন্দে থাকেন নাকি? আনন্দ থাকে, আমরা খাই ড্রাইভার নৈহাটি নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা। তার মানে এই গাড়িতে এখন লোড হবে, এগুলো এখন যাবে নৈহাটি। এই গাড়িতে যে গুড়গুলো লোড হবে দেখতে পাচ্ছেন, এই গাড়িটা এখন নৈহাটির দিকে যাবে। দেখতে পাচ্ছি এখানে গুড় ঢেলে, যে একটু আগে দেখলেন ড্রামের মধ্যে যে গুড়গুলো ঢালা হয়েছে, সেই গুড়গুলো এখন ছোটো ছোটো কলসিতে ঢালা হচ্ছে, কারণ নিয়ে যেতে যাতে সুবিধা হয়। কারণ ওই যে ড্রাম থেকে ওগুলোতে আর এতে ঢালা যাবে না ডাইরেক্ট, তাই জন্য এখান থেকে এতে ঢালা হয়েছে। এবার এগুলো সাজানো হবে, তারপরে যারা কিনবে তারা আর কি তাদের আস্তে আস্তে খড়ের মধ্যে সাজিয়ে গাড়িতে করে নিয়ে চলে যাবে। এই দাদার সাথে দেখা হলেন, ইনি আর কি গুড় বিক্রি করেন। কোথায় গুড় বিক্রি করেন? কলকাতা। কলকাতায়? অত দূর থেকে এখানে এসেছেন গুড় কিনতে? আচ্ছা, তো ওখানে গেলে আপনার সাথে দেখা হবে, তাই তো? তো ওখানে দাদার নাম্বারটা একটু বলে দিন। আমার নাম্বার 93304536। তো নাম্বারটা শুনলাম। তো দাদার সাথে কলকাতার সাথে যদি যান আপনারা, কলকাতার যারা যারা দর্শক রয়েছেন তারা ওখানে ওনার সাথে আলাপ করলে ওখান থেকে ওনার থেকে গুড় পেয়ে যেতে পারেন। উনি এসছেন মাঝদিয়াতে, মাঝদিয়া থেকে এখান থেকে গুড় কিনে নিয়ে যাবেন, তার মানে উনি খাঁটি গুড়টা নিয়ে যাবেন, আপনারাও খাঁটি গুড়টা পাবেন। ভালো হতো। আজ থেকে 10 বছর আগে এখানে 1টা-2টো অবধি মানে লোক ঢুকতে পারতো না। দুপুর 1টা-2টো পর্যন্ত 1টা-2টো এই পুরো মাঠ এবং এই সামনের রাস্তা? 4টে রাস্তা আছে, ব্লক হয়ে থাকতো। ও আচ্ছা আচ্ছা। এখন ছেলে পেলে আর যারা পুরনো লোক আছে তারা একটু গাছ টাছ কাটে। আচ্ছা, তার মানে গুড়ের এই যে গুড় তৈরির এই বিষয়টা তো হারিয়ে যাচ্ছে, মানে এটা হারিয়ে যাচ্ছে। যেহেতু আপনি 10 বছর আগের সাথে আজকের তুলনাটা করলেন, সেটা বুঝতে পারলাম। 10 বছর আগে এই যে বিস্তীর্ণ যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, কত বড় মাঠ, সেই মাঠ নাকি বোঝাই থাকতো, ওই সামনের রাস্তা ওই পাশের রাস্তা পুরো ব্লক থাকতো। কাকু প্রত্যক্ষদর্শী, তার মানে আপনি 10 বছর আগের থেকে ব্যবসাটা করছেন এখানে? আমি 2000 সালের থেকে ব্যবসা করছি। ও বাবা, তাহলে আপনার মানে আপনি এখন বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্স হয়ে গেছে। মানুষ মানে এই ব্যবসাটা কত মানুষ ছেড়ে দিয়েছে। প্রচুর, এখানে 4-5টা দোকান বসতো আমার মতো। আপনার মতো এখন একটাই আছে আপনার? একটা লবণ দিয়েছি তো, এই একটাই আছেন, তাই তো? একটাই আছি। ও আচ্ছা। এবার 4টে-5টা দোকান ছিল, এক একজনের 70-80 ডজন করে রুটি নিত। আচ্ছা আচ্ছা। আমারই 2 পেটি করে ডিম বিক্রি হতো, আচ্ছা। সেদ্ধ দিয়ে টোস্ট দিয়ে। আচ্ছা আচ্ছা। ঘুগনি তো প্রচুর পরিমাণে বিক্রি হতো, করতাম। সেই অনুযায়ী এখন সেই পরিধি কমে গেছে এখন দোকানে। সেই 10 ভাগের 1 ভাগও নেই, মানে ইনকামও আপনাদের কমে গেছে। খুবই কম। আচ্ছা, এছাড়া আপনি অন্য কিছু কাজ করেন নাকি? হ্যাঁ, আমি মালদিয়া কলেজের সামনে আমার দোকান, আচ্ছা। 12 মাস কালে এই ব্যবসা। আচ্ছা আচ্ছা। কত হয়েছে এখানে? অ্যাকচুয়ালি শুনলেন আপনারা, এখানে এই মাঠটার মধ্যে আগে যেরকম ব্যবসা হতো বা আগে যেরকম দোকান বসতো, এখন তো সেরকম দোকান বসছে না। তো তার জন্য আস্তে আস্তে এই ব্যবসাটা বা এই গুড়ের যে চাহিদাটা বা বিক্রিটা, এখন সেরকম লোক অত কাজ করছে না বা বিক্রি হচ্ছে না, ওই জন্য আস্তে আস্তে কমে গেছে। গুড় কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছেন, গুড় বিক্রি হয়ে গেছে, যারা যারা কিনেছেন তারা সাথে যাচ্ছেন। এবার
দাঁড়া ওরে পাঠাইছি টিকিট খুলে রেখে গেছি। দেখতে পাচ্ছেন গুড়গুলো নিয়ে আস্তে আস্তে গাড়িতে লোড করা হচ্ছে। কোথায় আছে? এই যে দেখতে পাচ্ছেন হাট এবারে শেষ হয়ে গেল প্রায়। তো এখন সব গাড়িতে লোড করা হচ্ছে, যেগুলো আর কি কেনা হয়ে গেছে, পাইকারি যারা কিনেছেন তারা আর কি গাড়িতে লোড করছেন। এবারে যেসব জায়গায় যাবে অনেক দূর দূরান্তে চলে যাবে। তো ভিডিওটা দেখতে থাকুন, আর আমি এরকম ভিডিও নিয়ে আসবো। শুরু হবে আর একটা নতুন জার্নিতে, সেখানে ভিডিও নিয়ে আসবো। ভিডিওটার সাথে থাকবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। হেভি লাগবে বলো। টেস্ট করে দেখি। এটা ভালো গুড় হবে তাই তো? একটু টেস্ট করান দেখি। দিয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা এটা কিলো কত করে? 120 টাকা করে কিলো। টেস্টটা খুব সুন্দর, আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনারা এখানে আসলে এটা খাঁটি গুড়ের মধ্যে পড়ে। গুড় দিল, তো টেস্ট করে দেখি কেমন। পুরো মনে হচ্ছে সিরিয়াসলি বলছি, খেজুরের রসে যে ফ্লেভার সেটা পাওয়া যাচ্ছে। হাট প্রায় শেষ। তো চলুন এবারে একটু গুড় বানানোর প্রসেসটা দেখিয়ে দিই, কিভাবে গুড়টা বানানো হয় আর কিভাবে গাছ থেকে সংগ্রহ করা হয়। এসেছি এখন, দেখুন কাকু দাদু আমাদেরকে পেরেছে। এইটা দেখুন, নিচে দেখুন ভর্তি গাছ থেকে পেরেছে। সব কটাতে কচু দেওয়া আছে, কারণ চুরি করে খেয়ে নেয়, সেই জন্য আর কি কচু দিয়ে রেখেছেন। এবার দেখা যাক যদি কচু ছাড়া যদি কোনোটা থাকে তো সেটা দেবে আমাদেরকে, খাবো, খেয়ে দেখবো। এই দেখুন দাদু গাছে উঠছে। আর এপার দিকটা দেখুন, আমার পিছনের দিকটাতে ভর্তি গাছ, দেখলে বুঝতে পারবেন। এই দেখুন ভর্তি গাছ, শুধু চারদিকে খেজুর গাছ ভর্তি। দেখছেন? ওই দেখুন ওখানে দেখুন ভর্তি খেজুর গাছ দেখুন। এই দেখুন এখানে দেখুন ভর্তি খেজুর গাছ। আর এই যে গাছে হাঁড়ি লাগিয়ে দিচ্ছে আবার। এই গাছগুলো সব আপনার? হ্যাঁ আমি কাটি। উনি কাটেন। এটাতে কচু নেই? আমার নিজস্ব না, এটা কচু নেই। এটাতে কচু নেই, ওই জন্য দিতে পারছে। একদম খাঁটি খেজুরের রস। বাহ 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 বাহ, মানে সার্থক। আপনারা তো মাঝদিয়া স্টেশনে এসেছেন গুড়ের ভিডিও করতে বা গুড় দেখতে, কীভাবে পারছে সেটা কিন্তু দেখতে পারেন না। এখন আমরা এসেছি সেটা দেখছি, যে গুড়ের ভিডিও দিচ্ছি আপনাদেরকে। এইখানে রাস্তাটা দেখিয়ে দেবো আপনাদেরকে। এই রাস্তাটা আসলে যদি আপনাদের ভাগ্যে থাকে তাহলে দেখতে পাবেন কেউ গুড়ের জন্য খেজুরের রস পারছে, আর সেটা আপনারা খেতে পারবেন। প্রায় 1 বোতল রস, গাছের মধ্যে শুধু হাঁড়ি বাঁধা। আজ এবার ওইগুলো কাটবো ওইদিকে, এসবগুলো গন্ধ বেরোচ্ছে দেখছি কি সুন্দর। আমরা আসি কলকাতা থেকে, বাড়িতে বেরিয়েছি 5টার সময়। 5টার সময় বাড়িতে বেরিয়ে চার দোকানে চা খেয়েছি। ওই দিকে কটা গাছ ছিল, খুলে ওই আমার বানিয়ে যে ওখানে জ্বালাবো। আচ্ছা, খেজুরের রস জাল দেবেন? হ্যাঁ, এই জালেই গুড় বানাবো। এগুলো তো নেই তো? কোনগুলো? এইগুলোতে তো নেই। হ্যাঁ, এই যে রয়েছে। ও আচ্ছা, এইটাতে রয়েছে না? হ্যাঁ। আপনার এটা কোন জায়গা, কোন দিক দিয়ে যেতে হবে? ওই ওখান দিয়ে। ওখান দিয়ে ঘুরে যেতে হবে তাই তো? হ্যাঁ, এই নিচে দিয়ে। তাহলে কি যাবে নাকি গুড়ের হাটটা মেরে এসে? আপনি কি এক্ষুনি যাবেন ওখানে? হ্যাঁ, আমি এখন যাবো। আমি থাকবো বেলা 12টা 1টা অবধি, মানে সারাদিনই এখানে থাকি আমি। আচ্ছা, জাল দেবেন তাই তো? হ্যাঁ, এখন যাবো। ও পাশে গাছ আছে। আচ্ছা, আরেকটা কথা, এই যে এখানে যে গুড় বিক্রি হচ্ছে, তো ওরা আসল গুড় আর চিনি মেশানো বা এমনি ভেজাল? আসল গুড় হলে হাটে পাওয়া যাবে না। হাটে পাওয়া যাবে না? হাটের আসল গুড় হলে গাছিদের বলতে হবে, তখন এই চিনি, এই সবই চিনি। আমি নিজেও চিনি দিই। আচ্ছা, আপনি নিজেও চিনি দেন? নিজেও চিনি দিই। চিনি না দিলে পারে এই গুড় বিক্রি হবে না। তোমাদের এইদিকে এই গুড় যাচ্ছে, অরিজিনাল গুড়ের রং হয় কালো। আচ্ছা, সে দেখে কারো পছন্দ হবে না, দেশে নিতে চাবে না। আচ্ছা, একমাত্র যারা চিনে তারা অর্ডার দেয়, তখন আমরা তৈরি করি। আচ্ছা, এই ধরুন মানে আমি বলতে চাইছি যে আর ওর দাম বেশি। কত করে কিলো হয় যেটা আপনার? 500 টাকা কেজি, আর এলো 200 টাকা কেজি। আচ্ছা, এতখানি হাটে যা গুড় আছে সব চিনি দিই। আর চিনি যা দিয়ে হলে ও আপনাদের ওই দিককার লোকেরা খাবে না। কালো গুড় দেখবে, বলবো এই গুড় ভালো না। আচ্ছা, অরিজিনাল গুড় একটু নুনটা লাগে। অরিজিনালটা নুনটা লাগে। আচ্ছা, ওই জন্য খাবে না, ওর বাবুরা খেতে যাবে না।
ওই জন্য ব্যাপারীরাই বলে দেয় যে হালকা চিনি দেবা। চিনি আচ্ছা, কম বেশি সবার গুড়ি আছে, কম বেশি আছে। কোনো ভালো গুড় আসে না। আচ্ছা, এটা কিন্তু খুব একটা হেভি কথা শুনতে পেলাম, তাই কি না? মানে এটা কারণ অনেকজন আমরা আসছি এই কলকাতায় এই গুড়ের জন্যই, কিন্তু আমরা গুড়ের জন্য এসে দেখছি কি যে সবাই গুড় বিক্রি করছে, সবাই বলছে আসল, কিন্তু কারোর গুড় দেখছি একটু কালো কালো টাইপের, কারোরটা একটু লাল। আমার 75 বছর বয়স হয়েছে, হ্যাঁ, আমি কেন এই সকালবেলা মিথ্যে কথা বলবো? না 70 বছর বয়সে গাছে উঠে ভার পাচ্ছে, মানে বলা যায়। এই ঠান্ডার মধ্যে আজকে সব থেকে বেশি ঠান্ডা পড়েছে। আমি কেন আজকে মিথ্যে কথা বলবো? 75 একটা এক দানা গুড় অরিজিনাল গুড় পাওয়া যাবে না। আচ্ছা, ওটা অর্ডার দিলে তারপর আপনার নাম কাকু? দিলে তারপর পাওয়া। এটা কেউ বলতে চায় না, ইয়ে বলে কি হবে? ওটাই। তো বিক্রি হবে না, বিক্রি হবে না, অরিজিনাল গুড় বিক্রি হবে না, নেবেই না। আপনার নাম? আমার নাম অজিত বিশ্বাস। অজিত বিশ্বাস। আপনার ওই দিকটাতে, ওই দিক থেকে, ওই লাল বাড়িটার পাশ থেকে যেতে পারবো, তাই তো? এই তো নিচেতে নেবে, এই যে আমি এখান থেকে আসলাম, ও এই দিক দিয়ে ঘুরে আইনি, এখানে সব দেখা যাবে। ওখানে আমার সব ভাত দিয়ে লেখা যাবে, ওই দেখো আমার সব। ও আচ্ছা আচ্ছা, ওইখানে ওখানে ওই যে জাল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, ওই যে ওই জায়গাটা। এই যে এইখান থেকে ঘুরে ঘুরে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে স্কুল, এই স্কুলটার নাম? স্কুলটার নাম মাঝদিয়া উচ্চ বিদ্যালয়, যে স্কুলটা আছে, স্কুলের পাশ থেকে যে রাস্তাটা, এইখান থেকে আমরা এসছি, এখান থেকে এসে এবার ওদিকে যাবো। ওই কাকুর কাছে অরিজিনাল গুড় নেবই আজকে, আসছি। অত রোলিং সেন্ট হবে না। আচ্ছা, নুরেন সেন্ট হবে না। এ যারা চায় তাদের আমরা তৈরি করে দিই। কাছে তারা নেয়। আচ্ছা, এই এক কলসি গুড় ধরুন এটা 4.5 কিলো ধরে রস, তো এটাতে কতটা তবুও গুড় হবে? এটাই এখন কত হবে? 500-700 হবে ওই একটা কলসিতে। মার্চ ফাল্গুনের দিকে গেলি পরে 1 কেজি গুড় হবে। আচ্ছা, এবার গাছের মধ্যে লাস্ট আর একটা গাছে উনি ভাঁড়টা টাঙাবেন। ওনার চোখে কিছু পড়েছেন, ওনার ওয়াইফ ওটা দেখতে পাচ্ছেন গাছে উঠে। এইদিকে দেখুন, এই যে দুটো গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে আর কি একটু আগে ভাঁড় লাগালেন উনি, এখন এই গাছটাতে এখন ভাঁড় লাগাচ্ছেন। এই দেখুন, খেজুরের রস তো পাড়া হয়ে গেছে, এবারে যা হচ্ছে জাল দেওয়ার জন্য, দেখার জন্য খেজুরের রস খাঁটি সেটা নিজের চোখে জাল দিয়ে দেখে নেবেন, সেটারও দেখার সুযোগ আছে এখানে। আপনারা অন্য কোথা থেকে দেখবেন, এক্ষুনি গাছ থেকে পেরেছে দেখতে পেলেন। তো যাচ্ছি এখন ওনার সাথে ওনার বাড়িতে। এই যে স্কুলটা দেখালাম আপনাদেরকে, এই যে স্কুল, এই স্কুলের ঠিক উল্টো দিকে ওনার বাড়ি, ওই যে রাস্তাটা। আমরা যাচ্ছি যে জায়গাটা থেকে, সেটাতে দেখুন খালি আমার পিছনে পুরো জায়গাটা, পুরো একটা পুকুর শুকনো হয়ে গেছে, অনেক বড় পুকুর শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো সেটা দিয়ে এখন যাচ্ছি ওই ওনার বাড়িতে। দেখুন কত কষ্ট করে উনি যাচ্ছেন, দেখুন। আচ্ছা, জাল দেবেন দিদিমা, হচ্ছে মেন ডেরা, খেজুরের রস জাল দেওয়ার মেন জায়গা। এই একটা উনুন, জাল দেওয়া হয়, এই যে পোড়ানো হচ্ছে। আমরা ছিলাম ওই পাটটা, দেখলেন আপনারা, ওইখানটায় ছিলাম। এখানেও একটা গাছে লাগানো আছে দেখতে পাচ্ছি। দিদিমা নিয়ে এলেন, এবার জাল দেওয়া স্টার্টিং। হ্যাঁ, আমাদের তো ঘরবাড়ি বসার জায়গা নেই। ওই নারকেল গাছের ওপারে ওনার বাড়ি। যাই হোক, আমরা যাচ্ছি এখন ছোটো ছোটো গাছগুলোতে দেখতে। তো এই সিনগুলো আপনারা তো দেখতে পাবেন না, কারণ এটা হচ্ছে অমূল্য একটা জিনিস। দেখুন
আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, দাদু যাচ্ছেন দেখুন, আমার থেকে ছোট্ট গাছ দেখুন, একদম ছোট গাছের রস হচ্ছে দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে। আরও এদিকে আছে, চলুন যাই। দাদু হাতে হাত উঠতে হচ্ছে না, পেড়ে নিচ্ছে। এই একটা গাছ দেখুন, আমার থেকেও ছোট, বাচ্চা গাছ, তাতে রস হচ্ছে। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা, হ্যাঁ প্রায় 7টা বাজে ঘড়িতে। তো দেখতেই পেলেন, এই দেখুন এই গাছের রস হচ্ছে দেখুন, আমার থেকে ছোট গাছ, বাচ্চা গাছ দেখুন, কয়টুকুনি গাছ দেখলে বুঝতে পারছেন। এই একটা গাছে, এই একটা গাছ, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা গাছ দেখছেন। এই একটা গাছ থেকে পাড়া হচ্ছে খেজুরের রস, সব গাছ থেকে কালেক্ট করে রাখা হবে, তারপরে এটাকে জাল দেওয়া হবে, গুড় বানানো হবে। খেজুরের রস, টাটকা রস। এই একটা গাছ, ওই একটা গাছে হচ্ছে। শীত পড়লেই রস হবে, তাই না? সাতটা বাজলো। আমাদের 4 সাইডের গ্রামটা দেখুন, মাঝদিয়া গ্রাম, চারদিকে শুধু খেজুর গাছ। মাঝদিয়া কি বাজার? ও রেল বাজার, মাঝদিয়া রেল বাজার। এই গাছটা একটু বড় ছিল, ওই গাছটা একটু বড়, ওই গাছটা একটু বড়, আবার ছোট ছোট গাছও আছে। শীত যত পড়বে তত রস বেশি হবে। তাহলে আপনাদের এই গুড় বিক্রি করেই চলে না দিদা? না না, আমাদের কাজ কাজ গুড় বিক্রি করে কাজ করে। এখন তো রসের সময় কাজ। আমার থেকে ছোট গাছ দেখুন, আমার থেকে ছোট, দেখতে পাচ্ছেন কইটুকুনি গাছ, ওর হাইটে গাছটা, ওর হাইটে গাছটা, হ্যাঁ দেখুন দেখুন ওর হাইটে গাছটা, সেই গাছের রস হচ্ছে, আবার টস টস করে রস পড়ছে। খেজুরের রস একদম খাঁটি টাটকা। হ্যাঁ পৌষ মাস ধরে
ভাঙবে না, চলুন। আমিও কটা হাতে নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি। এই দেখুন, তো যাওয়া যাক। খেজুরের রস জাল দেবে দেখবো, সাথে একটু খাবো। এদিকে 3টে, এত গড়ান, একটুখানি টাচ লাগলেই পড়ে যাবে। প্রতিটা ভারে যে অল্প অল্প করে রস আছে সেইগুলো ঢেলে একটাতে করে নেওয়া হবে, তারপর একসাথে সব কটা জাল দেওয়া হবে। তো সেটার প্রসেসও দেখাবো আপনাদেরকে। এটাতে প্রায় 4.5 কিলো মতো রস ধরে, তাই না? ভর্তি হয়ে গেছে একদম। কোনটি? এটা এতে 7 কেজি গুড় আছে। এই ওই যে ভাড় রয়েছে, ওই যে, হ্যাঁ, ওতেই 5 কেজি ধরে। ও আচ্ছা, ওই ভাড়, নতুন ভাড়গুলো তাই তো? নতুন ভাড়। নতুন ভাড়গুলোতে 5 কেজি। 5 কেজি, আর এগুলোতে 7 কেজি। 7 কেজি, 8 কেজি এরকম। এগুলো কি হবে, ধুয়ে আবার দেওয়া হবে নাকি? এই দিয়ে আবার এই যে এরকম গুড় দিতে হবে, গুড় দিয়ে আবার ওরকম পুরা দিতে হবে। এই যে গুড় করা রয়েছে কালকে ধোয়া, তো কালকে। ও আচ্ছা, কালকে ধোয়া যেটা সেটা উপুর করে রেখে দেওয়া আছে। আর যেগুলো কচু দেওয়া আছে সেগুলো কি হবে? কচু দিয়ে গেলেন জাল দিলে ঠিক হয়ে যাবে, এমনি কাঁচা খাওয়া যাবে না। আচ্ছা, কাঁচা খাওয়া যাবে। কাঁচা খেলে গাল চুলকাবে। Stop recording. Stop recording.
গুড় জাল দিতেই দেখতে পাচ্ছেন গুড়ের মধ্যে চলে গেল চিনি। তো কতটা চিনি দেওয়া হলো দেখতে পাচ্ছেন, কারণ বাজারে কোনো গুড়ই আসল না, কারণ আসল গুড় নিতে হলে কৃষিদেরকে অর্ডার দিতে হবে, তবে ওনারা আসল গুড় বানিয়ে দেবেন। কারণ 10 কিলো গুড় জাল দিলেই তবেই 2 কিলো থেকে 3 কিলো গুড় আসল গুড় পাওয়া যায়। তো ওই জন্যই আর কি বাজারে বেশিরভাগ গুড়ই কোনো গুড়েই চিনি ছাড়া পাবেন না, সব গুড়েই চিনি দেওয়া আছে। এখান থেকে